প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। সেটি হচ্ছে আমাদের ২৪শের স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত, অন্যতম মাস্টার মাইন্ড, বীর মুক্তিযোদ্ধা মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম। তিনি একটি উক্তি করেছেন, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না। কোথায় বলেছেন, কেন বলেছেন, কী উদ্দেশ্যে বলেছেন, সেটি আপনাদের সাথে এখন ব্যাখ্যা করব মানব জমিন পত্রিকা থেকে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যে নির্বাচন হবে। যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যে নির্বাচন হবে। আওয়ামী লীগ বাংলাদেশপন্থী না, কাজেই আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না। অন্যান্য দল আওয়ামী লীগ বাংলাদেশপন্থী, কিন্তু পাকিস্তানপন্থী যারা আছে তাদের কি হবে সে কথাটি তিনি বলেননি। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগের ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। আওয়ামী লীগকে দেয়া হবে না। গতকাল চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি কথা বলেন। মাহফুজ আলম বলেন, বিএনপি জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল, ছাত্র সংগঠন আছে, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশপন্থী সবাই বাংলাদেশে থাকবেন এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভেতর দিয়ে বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন। ঠিক আছে, বাংলাদেশের জনগণকে নিয়েই বৈষম্যহীন ইনসাফমূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করবেন। ইনসাফ শব্দটি আমাদের ফরহাদ মাজার সাহেব, আরেকজন আধ্যাত্মিক সাধক, লালন গবেষক ফরহাদ মাজার সাহেব, তিনি একটি দল করেছেন বছর দুয়েক আগে, কিন্তু সেটি সাফল্যের মুখ দেখেনি। যাই হোক, আমরা সেটি দেখেছি। তিনি সেই দলের প্রধান ছিলেন, একজন সাংবাদিক সাথে ছিলেন শওকত মাহমুদ। কিন্তু সেই দল এখন কোথায়, কোথায় তাদের ইনসাফ, কোথায় তাদের কি? এখন তিনি মনে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন। যাই হোক, ইনসাফমূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করবেন। তিনি বলেন, আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার, গুম, খুন, ধর্ষণের বিচার করা, সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশকে উপহার দেয়া, যেটি গত 16 বছরে সম্ভব হয়নি। আচ্ছা, ঠিক আছে, তো বৈষম্যহীন গণতান্ত্রিক পরিবেশে একটা সুষ্ঠু নির্বাচন দ্রুত ব্যবস্থা করেন। নির্বাচনের কথা তো তারা বলছেনই না, তাদের আচার আচরণের কথা, বার্তায় কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে বাংলাদেশে আদৌ কখনো নির্বাচন হবে কি না। এবং তারা বলেছেন আগামী 20 বছর ছাত্রদের প্রাধান্য থাকবে। আচ্ছা, ঠিক আছে, তবে এখানে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ 15 বছর ছিল, আরও 4 বছর, তারা 16 বছর থাকা উচিত ছিল। ছাত্ররা এখনই বলছে 20 বছর থাকবে। এই কথা তাদের মুখ দিয়ে কেন আসছে? 20 বছরের কথা কেন? তারা তো নির্বাচিত কেউ না। সো আন্দোলন করেছে, ঠিক আছে, আওয়ামী লীগ নির্বাচন দেয়নি, এখন আপনারা তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন। অনেকজন কিন্তু এই কথাই বলছে, কিন্তু নির্বাচন প্রক্রিয়া তারা শুরু করবেন কিনা আদৌ এখন দেশের মানুষ বুঝতে পারছেন না। এই সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, অন্যান্যরা উপস্থিত ছিলেন। যাই হোক, তিনি এই কথাটি বলেছেন। আমরা, আমাদের দেশের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল তারা এই কথাটি নিয়ে এখন ভাবছে, যেহেতু তিনি মাস্টার মাইন্ড, আধ্যাত্মিক সাধক, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা আন্দোলনের 24শের স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত, তার কথার একটা গুরুত্ব আছে। সো সেই হিসেবে তিনি কেন এই কথাটি বলেছেন? একবার গৃহযুদ্ধের কথা বলেছেন, আবার সমন্বয়ক ভাইয়েরা ওই যে নাও অর নেভার বলেছেন, যে 72 সংবিধানের কবর রচনা সেটিও এখনো হয়নি। যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে, তারা যে প্রস্তাবনা দিচ্ছেন আদৌ সেটি বাস্তবায়িত হবে কিনা, জনগণতন্ত্রী বাংলাদেশ বা আরও কি কি করেছেন, তারা 5টি মূলনীতি ঘোষণা করেছেন, সেগুলো আদৌ বাস্তবায়ন হবে কিনা সেটি দেখার বিষয়। তবে দেশবাসীর প্রত্যাশা, আন্তর্জাতিক মহলও মনে করছেন এই অনির্বাচিত সরকার অচিরেই এই বছরই একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে। তবে নির্বাচন কমিশন বলছে 25 অথবা 26-এ শুরু। এখন 25 অথবা 26, 27 কখন কি হয়ে একটা নির্দিষ্ট করে বলতে পারেন যে 25 নভেম্বরে নির্বাচন হবে, অথবা 26-এর শুরুতে একটা কিছু বলতে। তবে 25-এর মধ্যেই প্রত্যেকে নির্বাচন প্রত্যাশা করছেন। এবং বিএনপি কিন্তু এখন একটু সচেতন হয়েছে এবং বিএনপিকে কিন্তু এই দল কোনোভাবেই পাত্তা দিচ্ছে না। অনেকে বলছেন যে স্বাধীনতার পক্ষের যারা, বিএনপি স্বাধীনতার পক্ষের দল, আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দল, স্বাধীনতার পক্ষের সাধারণ মানুষ আছেন অনেকে, প্রত্যেকে মিলে যদি বিএনপি আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে একটা
যুগপৎ আন্দোলন করেন, তাহলে হয়তো বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পক্ষে যারা সেই শক্তির বিজয় হবে, অথবা নতুবা বাংলাদেশ পাকিস্তানপন্থী যারা তাদের আয়ত্তে চলে যাবে। মাহফুজ আলম সাহেব বলেছেন, যারা বাংলাদেশপন্থী তাদেরই নির্বাচন করার অধিকার রয়েছে, তারাই নির্বাচন করবেন। আওয়ামী লীগ বাংলাদেশপন্থী না, তারা কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবং কিন্তু কেউ কেউ বলছেন, যারা পাকিস্তানপন্থী, আমাদের দেশে যারা পাকিস্তানের বন্ধু, পাকিস্তানকে আপন করে নিয়েছেন, তাদের কি হবে? তারা কি নির্বাচন করতে পারবেন? আপনাদের কাছে প্রশ্ন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।